ভিডিও এডিটিং কি 2024 সালে একটা ভালো ক্যারিয়ার অপশন হতে পারে? এর অ্যান্সার হচ্ছে হ্যাঁ, অবশ্যই হতে পারে। এখন সব কন্টেন্ট ক্রিয়েটরদের তাদের কন্টেন্টের জন্য অথবা বিজনেসারদের তাদের ভিডিও মার্কেটিং করার জন্য একজন দক্ষ ভিডিও এডিটরের প্রয়োজন হয়। তো এখন যদি আপনি ভিডিও এডিটিং একদম জিরো থেকে স্টার্ট করতে চান, তাহলে কোথা থেকে শিখবেন, কোথা থেকে আপনি নিজের স্কিল ডেভেলপ করবেন? তো আজকে এই ভিডিওতে আমরা পুরো স্টেপ বাই স্টেপ দেখতে চলেছি। তো হেই গাইস, আসসালামু আলাইকুম, আমি বাদশা, আপনারা দেখছেন টিউবার বাদশা ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা শিখতে চলেছি হাউ টু বিকাম এ গুড ভিডিও এডিটর ইন 2024। যদি আপনি এই 7টি স্টেপ খুব ভালোভাবে ফলো করেন, তাহলে আপনি অবশ্যই একজন ভালো ভিডিও এডিটর হয়ে যাবেন। স্টেপ 1, হোয়াই ভিডিও এডিটিং। হোয়াই ডু ইউ লার্ন এ ভিডিও এডিটিং? অফকোর্স এর ডিমান্ড অনেক বেশি বেড়ে গিয়েছে এখনকার সময়ে। সব ক্রিয়েটরদের ভিডিও এডিটর প্রয়োজন। বিজনেসারদের তাদের নিজেদের মার্কেটিং করার ক্ষেত্রে একজন ভালো ভিডিও এডিটর প্রয়োজন, যাতে করে তারা তাদের কন্টেন্টগুলো ইমপ্রুভ করে মার্কেটিং করতে পারে। বাট আপনার যদি এই ফিল্ডে ইন্টারেস্ট থাকে, তাহলে কিন্তু শিখবেন। না হলে আপনি শিখে তো ফেলবেন, কিন্তু পরবর্তীতে একদমই ভালো লাগবে না। এরকম না যে আপনার এই স্কিল কোনো কাজে আসবে না, অবশ্যই কাজে আসবে, সবার কাজে আসবে। আর সফটওয়্যার শেখা এমন কোনো বড় বিষয় না, আপনি একদিনেই শিখে ফেলতে পারেন, অথবা 2 থেকে 3 ঘন্টার ভিতরেও কিন্তু আপনি শিখে ফেলতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করে। তো 2024 সালে এই 2টা নিশের উপর সবচাইতে বেশি ভিডিও এডিটরের ডিমান্ড হতে চলেছে। তো ফার্স্ট নিশ হচ্ছে ইউটিউব ভিডিও এডিটর। অনেক নতুন নতুন ক্রিয়েটর আসছে, তাদের টিম বিল্ড করছে, তো সেখানেও তাদের একজন দক্ষ ভিডিও এডিটরের প্রয়োজন পড়ছে। এবং সেকেন্ড হচ্ছে রিলস ভিডিও এডিটর বা শর্ট ভিডিও এডিটর। এখনকার সময়ে শর্ট ভিডিও বা রিলস ভিডিও সবচাইতে বেশি ট্রেন্ডিংয়ে থাকে। সব কন্টেন্ট ক্রিয়েটররাই রিলস ভিডিও বানায় বা শর্ট ভিডিও বানায়, তো এক্ষেত্রেও কিন্তু তাদের একজন দক্ষ ভিডিও এডিটর প্রয়োজন পড়ে। স্টেপ 2, যদি আমরা ডিভাইসের কথা বলি, তাহলে সবার কাছেই একটা ভালো পিসি থাকে না, তো অলমোস্ট সবার কাছেই মোবাইল ফোন থাকে। তো আপনি যদি মোবাইল দিয়ে স্টার্ট করতে চান, তাহলে 3টা অ্যাপস আছে, যেমন ক্যাপকাট, ভিএন, ইনশর্ট। এই 3টা অ্যাপস দিয়ে আপনি কিন্তু পিসি লেভেলে ভিডিও এডিটিং করতে পারবেন। কিন্তু যদি আপনার কাছে একটা পিসি থাকে, তাহলে তো আরও অনেক ভালো। পিসিতে স্টার্ট করতে চাইলে কিছু ভালো সফটওয়্যার আছে, যেমন প্রিমিয়ার প্রো, ডাভিনসি রিজলভ, ফাইনাল কাট প্রো এবং আফটার ইফেক্টস। আফটার ইফেক্টস আপনি একটু পরে শিখবেন, কারণ এটা একটু অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটর। প্রিমিয়ার প্রো দিয়েই স্টার্ট করাটাই বেস্ট। যদি আপনি পিসিতে স্টার্ট করেন, তাহলে আপনার জন্য জব অপরচুনিটিস কিছুটা বেড়ে যাবে, মোবাইলের জন্য কিছুটা কম। যদি আপনার পিসি নেওয়ার মতো বাজেট থাকে, তাহলে আপনি একটা পিসি নিয়ে নিন এবং এখান থেকে স্টার্ট করতে পারেন। স্টেপ 3, হাউ টু লার্ন। আমরা দেখলাম ভিডিও এডিটিংয়ের ডিমান্ড কতটা বেশি, তো এখন আপনি শিখবেন কোথা থেকে? কোনো একটা কোর্স নিয়ে নেবেন বা কোনো ইনস্টিটিউটে গিয়ে শিখবেন। কিন্তু আমি মনে করি এখনকার সময়ে ইন্টারনেটে সব কিছুই অ্যাভেলেবেল আছে, তাও আবার একদম ফ্রিতে। আমিও ইন্টারনেট থেকে শিখেছি একদম ফ্রিতে, কোনো কোর্স বা ইনস্টিটিউট থেকে শিখিনি। স্টেপ 4, প্র্যাকটিস। এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সফটওয়্যার শেখা বড় বিষয় না, কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন, তাহলে কোনো লাভ নেই। ভিডিও এডিটিংয়ে আপনি যত বেশি প্র্যাকটিস করতে থাকবেন, তত বেশি আপনার স্কিল ডেভেলপ হতে থাকবে। একটা কথা মনে রাখবেন, প্র্যাকটিস মেক পারফেক্ট। কিন্তু প্র্যাকটিস কিভাবে করবেন? আপনার কাছে তো কোনো ডেটা অ্যাভেলেবেল নেই, তো এখানেও ব্যবস্থা আছে। ইন্টারনেটে অনেক ক্রিয়েটর আছে, তাদের ভিডিও নিয়ে আপনি নিজের মতো করে ভিডিও এডিট করতে পারেন, অথবা নিজে কোনো ভিডিও শ্যুট করে এডিট করুন। এতে আপনার 2টা কাজ হয়ে যাবে। প্রথমত আপনার এডিটিংয়ের প্র্যাকটিস হয়ে যাবে, দ্বিতীয়ত আপনার একটা কন্টেন্ট তৈরি হয়ে যাবে। স্টেপ 5, পোর্টফোলিও। আপনি ভিডিও এডিটিং শিখে ফেললেন, আপনার স্কিলও ডেভেলপ করে ফেললেন। এখন কাজ কিভাবে পাওয়া যাবে? কিন্তু কাজ পাওয়ার আগে একটা কাজ আপনাকে করতে হবে, আর তা হলো নিজের পোর্টফোলিও বানানো। যদি আপনি কোনো জায়গায় কাজ করতে যান বা কাজ পাওয়ার জন্য যান, তারা আপনার কাছে আপনার পোর্টফোলিও চাইবে। আর আপনার কাছে যদি কোনো পোর্টফোলিও না থাকে, তাহলে একদমই কাজ দিবে না। কিন্তু একটা প্রবলেম, আপনার কাছে তো কোনো কাজ নাই, তাহলে আপনি কিভাবে পোর্টফোলিও বানাবেন? এটারও সলিউশন আছে। যেগুলো আপনি প্র্যাকটিস করার জন্য এডিট করেছিলেন, সেগুলো অন্যের ভিডিও হোক বা আপনার নিজের শ্যুট করা ভিডিও হোক, যেটা বেস্ট সেটা আপনি পোর্টফোলিওতে অ্যাড করে দিন। পোর্টফোলিও বানানোর জন্য গুগল ড্রাইভ, ইউটিউব অথবা ওয়েবসাইট। যদি আপনার কাছে ইনভেস্টমেন্ট করার মতো না থেকে থাকে, তাহলে আপনি গুগল ড্রাইভ অথবা ইউটিউবের ব্যবহার করতে পারেন পোর্টফোলিও রাখার ক্ষেত্রে। এ দুটো একদম ফ্রি, কোনো টাকা পয়সা দিতে হবে না।
কিন্তু আপনি যদি নিজেকে আরও প্রফেশনাল দেখাতে চান এবং ইনভেস্ট করার মতো টাকা থাকে তাহলে আপনি নিজের একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। স্টেপ 6, হাউ টু গেট জব অর ক্লায়েন্ট। এখন আপনি রেডি কাজ করার জন্য এবং ইনকাম করার জন্য, কিন্তু জব কোথায় পাবেন? জব করার জন্য ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, স্টুডিও আছে, প্রোডাকশন হাউস আছে, এছাড়াও কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে আপনি কাজ করতে পারবেন, এছাড়াও বিজনেসারদের সাথে আপনি ভিডিও নিয়ে কাজ করতে পারবেন। আর আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে স্টার্টিংয়ে কাজ পাওয়ার জন্য বেস্ট অপশন হচ্ছে রেফার। আপনার যদি কোনো ফ্রেন্ড এই ফিল্ডে অলরেডি থাকে তাহলে তার সাথে আপনি কানেক্ট হতে পারেন। স্টেপ 7, আপগ্রেড ইওর স্কিল। সবাই এডিটিং তো শিখে ফেলে, ভালো এডিটিংও করে, কিন্তু তাদের একটা প্রবলেম আছে, তারা নিজেরা নিজেকে আপগ্রেড করে না। ইন্টারনেটে ট্রেন্ডিংয়ে কী চলছে তাদের কিছুই জানা থাকে না। যেমনটা এখনকার সময়ে এআই অনেক বেশি পপুলার হয়ে পড়েছে, আর আপনি যদি এটা মিস করে ফেলেন তাহলে অনেক বেশি পিছিয়ে পড়ে যাবেন। তো আপনি শিখবেন এআই কিভাবে ইউজ করতে পারবেন আপনার কাজে, তাহলে আপনার স্কিলটা ডেভেলপ হতে থাকবে, এতে আপনার স্কিল ইমপ্রুভ হবে এবং আপডেট থাকবেন। সো আপগ্রেড ইউর স্কিল অ্যান্ড আপ টু ডেট ইন লেটেস্ট ট্রেন্ড।